ভাবিনি একটা ট্রিপে দুটো জ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ আমার হবে। মহাদেবের অসীম দয়া ছাড়া এটা আর কিছুই না। আজকের পর্বে থাকবে দ্বারকার বাকি দর্শনীয় স্থান, সঙ্গে থাকবে ভেট দ্বারকা ভ্রমণের সম্পূর্ণ বিবরণ, আর আমাদের দ্বারকা এবং ভেট দ্বারকা ভ্রমণে মোট কত খরচা হলো তা বিস্তারিত আলোচনা। আর আমাদের দ্বারকা এবং ভেট দ্বারকা ভ্রমণের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে খরচাটা কিছুটা কমানো যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোমতী নদীর ঠিক সঙ্গমে মুখে। কথায় আছে, গঙ্গা ছাড়া আর যে নদী ঠিক স্বর্গ থেকে নেমে এসছে সেটা কিন্তু গোমতী। এই গোমতী নদীতে স্নান করেই বলা হয় যে দ্বারকাধীশের মন্দির দর্শন করলে বহু পুণ্য অর্জন করা যায়। গোমতী নদীর সঙ্গম দেখে নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সোমনাথ মহাদেবের দর্শন করার পর এই মুহূর্তে আমি প্রবেশ করতে চলেছি এই ট্রিপে আমাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেবের দর্শনে। যদি সুযোগ পাই অবশ্যই জ্যোতির্লিঙ্গের দর্শন আপনাকে করাবো। একদিকে মহাদেবের অভিষেক হচ্ছে, আর ঠিক উল্টো দিকে বসে তা ভালো করে পর্যবেক্ষণ করছেন মা পার্বতী। এখানে বিভিন্ন রকমের পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, ধূপকাঠি থেকে নিয়ে শঙ্খ এবং কিরিং থেকে নিয়ে ব্রেসলেট অবধি, কিন্তু দামটা অনেকটাই বেশি। তাও আমরা রান উৎসবে খাওয়া মাওয়ার কথা মনে পড়ার জন্য 100 টাকার পরিবর্তে মাওয়া একটা নিয়েছি। মন্দিরের বাইরে বেরিয়ে আমরা মাওয়াটা খাই, আর ততক্ষণ আপনারা মন্দিরটাকে ভালো করে ঘুরে দেখুন। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দর্শন করতে চলেছি গোপী তালাব। এটা আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। চলুন দেখি। গোপী তালাবে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। मंदिर के हिस्ट्री कुछ बताएंगे? महाभारत का युद्ध समाप्त हो गया, फिर द्वारकाधीश द्वारका में है। फिर अर्जुन को गौरव हो गया था, तो द्वारकाधीश को पता लगा, तो वो 16,108 गोपियों थी। गोपियाँ बेट द्वारका गई, बेट द्वारका से गोपी तालाब आई। गोपी तालाब आके गोपेश्वर महादेव की पूजा की और गोपेश्वर महादेव की स्थापना की। और गोपेश्वर महादेव जो गोपी लीला की थी, पुराना गोपेश्वर महादेव वही है। बाद में जैसे गोपियों नहाने पड़ी तो काबा लोग का वस्त्र हरण किया। अर्जुन का जो गांडीव था वो नहीं चला, सब गोपियाँ इसमें समा गई, जड़ समाधि ले ली। उसका निशानी गोपी चंदन है। और अर्जुन भगवान को हाथ जोड़ के बोलता है, भगवान तू ही है, मैं नहीं हूँ। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপী পরিবৃত হয়ে থাকতেন, কিন্তু সময়ের সঙ্গে ভগবান তার রাজধানী দ্বারকাতে স্থানান্তকরণের পর গোপীরা ভগবানের বিরহ সইতে না পেরে এখানে চলে আসেন, এবং এখানে একটি রাস পূর্ণিমা উদযাপনের পর তারা সবাই জল সমাধি নেন। আর এখানকার মাটি থেকেই তৈরি হয়েছে গোপীচন্দ্র। कहते हैं कि गोपेश्वर महादेव जी का मंदिर कृष्ण अवतार समय का है। कान गोपी को झूला झुलाइए,
এখানে কৃষ্ণ মন্দির ছাড়াও শিব মন্দিরও কিন্তু অনেক পাবেন। এবারে আমরা পৌঁছে গেছি ভেট দ্বারকা যাওয়ার জন্য ওখা ভেট দ্বারকা জেটিতে। সামনে বিরাট লাইন, তার পেছনেই আমরা দাঁড়িয়ে পড়লাম। খরচ পড়ল এক এক পিঠের 20 টাকা, মানে মাথা পিছু আপ ডাউনে 40 টাকা। টিকিট কাটার পর আমরা এবার আস্তে আস্তে লঞ্চের দিকে এগোই। সামনে এই যে নৌকোগুলো দেখা যাচ্ছে না, এই নৌকোগুলোতে করেই আমরা যাব। আর দেখুন উল্টো দিকে ব্রিজ তৈরি হচ্ছে, ওখা ভেট দ্বারকা কানেক্টিং ব্রিজ। খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ভেট দ্বারকা হচ্ছে মূল ভূখণ্ড থেকে আলাদা একটি দ্বীপ, এবং এই মুহূর্তে এখানে যাওয়ার জন্য নৌ পরিবহন ছাড়া আর কোনো অপশান নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের নৌকোটা এসে উপস্থিত হলো। এখানে বসার সিট পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। আমার তো মনে হয়েছে সাধারণ সময় গঙ্গাসাগর গেলে যে ভিড়টা ফেস করতে হয়, এই ভিড়টা তার থেকে কোনো অংশেই কম নয়। পারাপারের 40 মিনিটের সময়টা যে কিভাবে কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। চারপাশে এত পাখি, আর পাখিদের সবার খাবার খেতে দেওয়ার দৃশ্য দেখতে দেখতে সময়টা অনায়াসেই পেরিয়ে যাবে। সিগালের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু ভেট দ্বারকায়। এবারে একের পর এক দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। ভেট দ্বারকায় ঘোরার মতো মেন 3টে মন্দির আছে। 1 দ্বারকাধীশের মুখ্য মন্দির, 2 দ্বারকাধীশের জীবন কাহিনী নিয়ে স্বর্ণ মন্দির, আর 3 হচ্ছে হনুমান পুত্র মকরধ্বজর মন্দির। ভেট দ্বারকা যেটি পার করার পরেই সামনে অটোওয়ালারা কিন্তু আপনাকে ঘিরে ধরবে, এবং এই 3টে স্পট ঘোরার জন্য আপনার থেকে 500 টাকা চাইবে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স এটাই বলছে, 2টো স্পট কিন্তু একদম জেটির কাছে, ওই দুটোতে যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্টেশনের প্রয়োজন নেই। তারপর যদি আপনারা অটো করেন, সেক্ষেত্রে পার্সোনাল রিজার্ভ করলে মোটামুটি 250 থেকে 300 টাকা, আর শেয়ারিংয়ে গেলে মাথা পিছু 40 টাকা করে এক এক পিঠে পড়বে। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এখানে তার বাল্যবন্ধু সুদামার মিলন হয়েছিল। হিন্দিতে এই কথাটাকে বলা হয় ভেট, এই থেকে এই কথাটার নাম হয়েছে ভেট দ্বারকা। আরেকটা মতে নরকাসুরকে হত্যা করে 16,100 জন ঋষিকন্যাকে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি দিয়েছিলেন, এবং তাদেরকে বিয়ে করে তাদের সামাজিক স্বীকৃতি দিয়ে এখানে রেখেছিলেন। সবার কাছে অনুরোধ রইল যত তাড়াতাড়ি সম্ভব সকালে এসে মন্দির দর্শন করে নেওয়ার, কেন কি মন্দির দুপুরে 1টার সময় বন্ধ হয়ে যায়। এর মধ্যে দর্শন না করলে কিন্তু বিকেল অবধি আবার বসে থাকতে হবে। মন্দিরের ভেতর ক্যামেরা এবং মোবাইল কোনোটাই অ্যালাউ না থাকার জন্য মন্দিরের ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। দ্বারকাধীশের মুখ্য মন্দির দর্শনের পর আমরা চলে গেলাম শ্রী গোল্ডেন দ্বারকা হোলি প্লেস দর্শন করতে। সামনেই আমাদের টিকিট কাউন্টার। মন্দিরের প্রবেশ মূল্য পড়েছিল মাথাপিছু 30 টাকা। ক্যামেরার জন্য এবং ভিডিওগ্রাফির জন্য এখানে আলাদা কোনো চার্জ লাগে না। যাই টিকিটটা কেটে এবারে মন্দিরে প্রবেশ করি ধীরে ধীরে। মন্দিরে ঢুকে দেখলাম এখানে মডেলের মাধ্যমে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এক একটা মডেল দেখলেই মাথায় এক একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। চলুন একসঙ্গে আমরা সমস্ত জায়গাটা राधे राधे गोविंद राधे राधे राधे
এসে গেছি মকরধ্বজ মন্দিরে। ভেট দ্বারকার প্রথম দুটো স্পট দেখার পর আমরা পার্শ্ববর্তী একটি হোটেলে 130 টাকার বিনিময়ে দুপুরে লাঞ্চ করে নিলাম। আপনারাও চাইলে এই অঞ্চলেই লাঞ্চ করে নেবেন, কেননা এখানে খাওয়ারের রেট দ্বারকার থেকে অনেকটাই কম। আমরা সকলেই জানি বজরংবলী হচ্ছেন বাল ব্রহ্মচারী, কিন্তু তার ছেলে কথাটা কীরকম একটা লাগলো না? আসলে বলা হয় যে হনুমানের গায়ের ঘাম থেকে তৈরি হয়েছিলেন মকরধ্বজ। এখানেও মন্দিরের ভিতর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বারণ, তবুও বহু কষ্টে ম্যানেজ করেছি। এক ঝলক আপনারা দেখুন। বেশ কিছু খরচা ভিডিও চলাকালীন আপনাদেরকে বলেছি। যেটা বাকি রইল সেটা হলো দ্বারকা থেকে ভেট দ্বারকা যাওয়া আসার অটো ভাড়া 1300 টাকা, ভেট দ্বারকায় অটো ভাড়া হচ্ছে 300 টাকা, আইআরসিটিসি রুম দ্বারকায় আজকে আমাদের খরচা পড়েছে 540 টাকা, সব মিলিয়ে মোট খরচা হয়েছে 2890 টাকা, মাথা পিছু করলে 1445 টাকা। আমাদের দ্বারকা এবং ভেট দ্বারকা ভ্রমণ এখানেই শেষ হলো। দ্বারকা এবং ভেট দ্বারকা এই দুটো জায়গাতেই আমরা এই দাদার গাড়িতে করে ঘুরেছিলাম। খুব হেল্পফুল এবং খুব কোঅপারেটিভ। আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার নাম बताइए। मेरा नाम है जयंती भाई ठाकर एंड मेरा ऑटो नंबर है 0778। फ़ोन नंबर है 7698884262। এই ট্রিপের শেষ ট্রেন যাত্রা আজকেই। এরপর বাকি রইল আহমেদাবাদ থেকে কলকাতার বিমান যাত্রা। চলুন, শুভরাত্রি।